বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী এবং জনবিরোধী চক্র। আমরা দেখেছি পরবর্তীতে খন্দকার মোস্তাকের মতো পাকি প্রেতাত্মা, ওয়াশিংটনের দালাল বাংলাদেশকে ধ্বংস করবার জন্য মাত্র 2 মাস 27 দিন বাংলাদেশের মানুষের রক্ত চুষতে পেরেছিল। এরপরে এসেছিলেন জিয়াউর রহমানের মতো একজন স্বচ্ছ, নীতিবান, আদর্শবান মানুষ। তিনি নীতির সাথে রাজনীতি করতেন। সে নীতিবান, আদর্শবান জিয়াউর রহমানের রাজনৈতিক শাসন চলতে না চলতে আমরা দেখেছি বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী আজকে যে ডাক্তার শফিকদেরকে দেখছেন তাদের পূর্বসূরীরা জিয়াউর রহমানকে হত্যা করেছে এবং আমাদেরকে আবারও অভিভাবচ্ছন্ন করেছে। আমরা দেখেছি বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন বিভিন্ন সময় সরকার গঠিত হয়েছে, কিন্তু সেই সরকারে যুদ্ধাপরাধীরা ঠাঁই করে নিয়েছে। সেই সরকারে বিভিন্নভাবে যুদ্ধাপরাধীরা প্রভাব তৈরি করেছে। শুধু এখানেই শেষ না, ছাত্রলীগের মতো সংগঠনেও ছাত্র শিবির বিভিন্নভাবে গুপ্ত হিসেবে নিজেদেরকে যুক্ত করে রেখেছিল। আজকে সেই গুপ্ত যুক্তরা বাংলাদেশে একটা অভ্যুত্থান, একটা আন্দোলন, একটা বিপ্লবের নাটক সাজিয়েছিল জুলাইতে। যে জুলাইয়ের মাধ্যমে তারা আমাদেরকে আবার অভিভাবচ্ছন্ন করেছে, আবার নিঃস্ব করেছে এবং আমাদেরকে আবার স্বাধীনতাহীন করেছে। প্রিয় বন্ধুরা আমার, তারা বলেছে এটা তাদের দ্বিতীয় স্বাধীনতা। হ্যাঁ, এটা হাসপাতালের দ্বিতীয় স্বাধীনতা, কারণ এই দ্বিতীয় স্বাধীনতার উপরে ভর করে সংসদে সে গাড়ি চাইতে পারছে। এটা নাহিদের দ্বিতীয় স্বাধীনতা, কারণ এই দ্বিতীয় স্বাধীনতার উপরে ভর করে সংসদে আপনার, আমার, আমাদের রক্ত চুষবার জন্য জনগণের বিরুদ্ধে অবস্থান নিতে জুলাই সনদের প্রস্তুতি নিতে পারছে। এটা হান্নান মাসুদের দ্বিতীয় স্বাধীনতা, যে স্বাধীনতার উপরে ভর করে তার বাবাকেও তিনি এমপি নির্বাচন করিয়েছেন, তিনি এমপি নির্বাচন করেছেন এবং নির্বাচনের একটা নাটক সাজিয়ে তিনি সংসদে গিয়ে বসতে পেরেছেন। এটা ছাত্রদের জন্য দ্বিতীয় স্বাধীনতা, কারণ তার বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি থাকা সত্ত্বেও, তিনি ছাত্রলীগের সদস্য থাকা সত্ত্বেও বাংলাদেশের মাত্র মানুষের রক্ত চুষবার জন্য বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগান দিয়ে একটা প্রতারণার নীল নকশা আনতে পেরেছে। এটা মুজাহিদের জন্য দ্বিতীয় স্বাধীনতা। যে মুজাহিদ কোনদিন সংসদের বারান্দায় যেতে পারত না, সেই মুজাহিদ এখন সংসদ সদস্য। প্রিয় বন্ধুরা আমার, এটা আব্দুল্লাহ আমিনের জন্য দ্বিতীয় স্বাধীনতা। যে আব্দুল্লাহ আমিন ছাত্র জীবনে ছাত্র শিবির করেছে, ছাত্র শক্তি করেছে, ছাত্রলীগ করেছে, পরে এসে বাংলাদেশের সংসদের মতো একটা জায়গায় গিয়ে আমার স্বাধীনতার বিরোধিতা করছে। প্রিয় বন্ধুরা আমার, অতিক্রম করছে গত 55 বছর ধরে। যে স্বাধীনতা অর্জন করেছে ঠিকই, কিন্তু সেই স্বাধীনতার সংরক্ষণ, সেই স্বাধীনতাকে ধারণ, সেই স্বাধীনতাকে লালন, সেই স্বাধীনতাকে পুঙ্খানুপুঙ্খভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়ার কোনো ইশতেহার কারো কাছে ছিল না। যে কারণে আমরা দেখেছি